আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী ৭.১-এর প্রশ্নগুলোর সমাধানে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, এখানে বলা আছে সমাধান করো। আর প্রথম প্রশ্নটি হচ্ছে 4x + 1 = 2x + 7। তাহলে সমাধান করো বলতে এখানে যে চলক x রয়েছে সেই x এর মান তোমাকে বের করতে হবে। তোমরা এখনও যারা চলক কি জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, চলক হচ্ছে এমন একটা রাশি যার মান বিভিন্ন সময় বিভিন্ন হয়। অর্থাৎ তুমি এই x এর মান কখনো পাবা 0, কখনো পাবা 1, কখনো আবার ভগ্নাংশও হতে পারে। অর্থাৎ চলক হচ্ছে যার মান বিভিন্ন সময় বিভিন্ন হয়। আর যেহেতু এখানে সমাধান করতে বলা হয়েছে, তোমাকে এখান থেকে x এর মান বের করতে হবে। যদি কোনো প্রশ্নে x এর পরিবর্তে y কিংবা z থাকে তাহলে ওই ক্ষেত্রে তোমাকে y কিংবা z এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা প্রশ্নটির সমাধান করি। যেহেতু মাঝখানে একটি সমান চিহ্ন রয়েছে তাই শুরুতে তোমরা এই পক্ষে বা লিখে নিবে। লিখার পর দেখো এই সাইডেও x আছে, এই সাইডেও x আছে, তাই এই সাইডের xকে এই সাইডের x এর সাথে আনবা। আর দেখো এই সাইডেও সংখ্যা আছে, এই সাইডেও সংখ্যা আছে, তাই এই সংখ্যার সাথে এই সংখ্যাটাকে নিয়ে যাবা। অর্থাৎ এক পক্ষের পদকে আরেক পক্ষে নিয়ে যাবা। তাহলে এই যে এই পক্ষে আছে 4x আর ওই পক্ষে 2x কী করবে, এই সাইডে আসবে। দেখো খেয়াল করে 2x প্লাস ছিল, এই সাইডে আসার ফলে সে কি হয়ে গেছে, -2x। এখন সমান চিহ্ন দিব, আর 7 তো ওই সাইডেই ছিল, লিখলাম। আর বাম সাইডের +1 এখন যদি ডান সাইডে আসে সেটা হয়ে যাবে -1। তাই আমরা এই কাজটাকে যে করলাম এটাকে বলা হচ্ছিল পক্ষান্তর করে, অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে যাওয়া। এখন দেখো এই 4x থেকে 2x গেলে থাকবে কত, 2x, আর সমান 7 থেকে 1 গেলে থাকবে 6। এখন যেহেতু তোমাকে শুধু x এর মান বের করতে হবে, তাই এই 2কে যদি তুমি দূর করতে চাও তাই উভয় পক্ষকে তুমি কি করবা, 2 বা 2 দিয়ে ভাগ করবা। কেন ভাগ করবে, তুমি জানো দুইটা সংখ্যা বা একটা সংখ্যা একটা পদ যদি পাশাপাশি থাকে তার মধ্যে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে তারা গুণ আকারে আছে। তাই আমরা উভয় পক্ষে কি করেছি, ভাগ করে দিয়েছি। এখানে যদি x এর সাথে 3 থাকতো তাহলে উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করতাম, 4 থাকলে উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করতাম। এখন দেখো এই 2 2 কাটা গেলে থাকে x, আর = 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, সুতরাং x = 3। তখন লিখতে পারবা, সুতরাং নির্ণেয় সমাধান x = 3। এটাই তোমার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্নে দেখো আছে 5x - 3 = 2x + 3। এই প্রশ্নতেও আগের প্রশ্নের মতো সেম কাজ করব। বা লিখব, লেখার পর আমরা কি করেছিলাম, x এর সাথে x নিয়ে আসছিলাম, অর্থাৎ ওই পক্ষে 2x এই পক্ষে চলে আসবে, আসলে সে প্লাস আছে, এই পক্ষে এসে হবে মাইনাস। সমান চিহ্ন দিব। এখন ওই সাইডের সংখ্যার সাথে এই সাইডের সংখ্যা নিয়ে যাব। এই সংখ্যাটা কত আছে, এই সাইডে -3, এই সাইডে এসে হবে +3। তাই এই কাজটাকে বলা হচ্ছিল পক্ষান্তর। তাই তুমি লিখে দিতে পারো পক্ষান্তর করে। এখন দেখো 5x থেকে 2x গেলে থাকে 3x = আর 3 আর 3 হয় 6। এখন x এর সাথে 3 যেহেতু গুণ আকারে আছে তাই 3 বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব। এটা তুমি সাইড নোটে দিয়ে দিতে পারো যে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, এই কথাটুকু লিখলেই হবে এখানে। তাহলে বা 3 3 কাটা থাকে x = এখন 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, সুতরাং x = 2। সুতরাং নির্ণেয় কি বের করতে বলা হয়েছে, সমাধান। নির্ণেয় সমাধান x = 2। দেখো আমরা এখন 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বাম পক্ষে আছে 3y + 1, মাঝখানে সমান চিহ্ন, এবং ডান পক্ষে আছে 7y - 1। তাহলে কি করব তোমরা জানো নিশ্চয়ই, একটা বা লিখব।
লেখার পর এই 3y সাথে এই 7y নিয়ে আসব। 7y এখানে প্লাস আছে, এই সাইডে আসে হবে মাইনাস, আর সমান চিহ্ন দিব। ওই সাইডে ছিল -1, আর এই +1টা যদি এই সাইডে আসে তাহলে সেও হয়ে যাবে -1। তাহলে এটাকে কি বলে তোমরা জানো? সেটাকে বলে পক্ষান্তর করে। এখন দেখো 3y থেকে 7y গেলে কত হয়? রেজাল্ট হয় -4y। আর -1 আর -1 কত হয়? -2। তোমরা জানো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ গেলে কি হয়? একটা বিয়োগ চিহ্ন আসে এবং ওই বিয়োগফলটা বসে। তাই 3 থেকে 7 যাওয়াতে, অর্থাৎ ছোট থেকে বড় সংখ্যা বাদ যাওয়াতে মাইনাস আসছে, আর 7 আর 3-র বিয়োগফল কত? 4 হয়। এখন দেখো উভয় পক্ষে মাইনাস আছে, তাই তুমি কি করবা? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করবা। করলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তারপর দেখো ওয়াইয়ের সাথে কি আছে? 4 আছে, তাই ওয়াইকে রাখার জন্য আমরা কি করব? উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব। এটা তুমি সাইড নোটে দিয়ে দিতে পারো, কি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। তো এখন দেখো 4 4 কাটা যায় বা ভাগ চলে যায়, থাকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এখানে 2 দিয়ে যদি 4কে কাটো 2, আর উপরে থাকে 1, কিছু থাকে না মানে 1, তাহলে 1/2। সুতরাং y সমান 1/2, অর্থাৎ তোমার নির্ণয় সমাধান হবে y সমান হাফ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নে আছে 7y - 5 = y - 1। একই কাজ করব আমরা, কি 7y এর সাথে এই ওয়াইটা নিয়ে আসব, আর এই -1 এর সাথে এই -5টা নিয়ে যাব। চলো শুরু করি। আগে বা লিখলাম, তাহলে 7y এর সাথে এই প্লাস ওয়াইটা এই সাইডে আসলে -y সমান চিহ্ন এই -1 এর -1, তারপরে ওই সাইডের -5 যদি এই সাইডে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে পক্ষান্তর করে। ঠিক আছে, আমরা পক্ষান্তর করলাম। এখন দেখো 7y থেকে y বাদ গেলে কত থাকে? 6y = এখানে দেখো -1 + 5, অর্থাৎ 5 থেকে কি 1 মাইনাস, তাহলে 5 থেকে 1 মাইনাস হলে কত হয়? 4। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম সাইডে রয়েছে 6y এবং ডান সাইডে রয়েছে 4, অর্থাৎ ওয়াইকে যদি একা রাখতে চাই, তার সাথে 6কে বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করতে হবে। সেটা তুমি সাইড নোটে লিখতে পারো যে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে। এখন ভাগ করলে ভাগফল হচ্ছে y = দেখো 4 আর 6 সরাসরি কাটা যায় না, 4ও 2 দিয়ে ভাগ যায়, কত হয়? 2 দুগুণে 4, আবার 6ও 2 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6। আবার বলতেছি 4 দিয়ে 6 সরাসরি কাটাকাটি বা ভাগ যায় না, তাই এমন সংখ্যা নিবে যেটা দিয়ে 4ও কাটা যায়, 6ও কাটা যায়। তুমি দেখো 2 দিয়ে 4ও কাটা যায়, হয় 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 6ও কাটা যায়, 3 দুগুণে 6। তাহলে উপরে থাকতেছে 2, নিচে 3, সুতরাং y = 2/3। সুতরাং নির্ণয় সমাধান y = 2/3। তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর সমস্যায় রয়েছে 17 - 2z = 3z + 2, অর্থাৎ এখানে চলক হচ্ছে z। সমস্যা নেই, আমরা একই নিয়মেই সমাধান করার চেষ্টা করব। তো দেখো এখানে আছে -2z, আর ওই সাইডে রয়েছে 3z, তাহলে 3z যদি এই পক্ষে আসে তাহলে কি হবে? -3z হবে, সমান, আর এই পক্ষের সংখ্যা আছে +2, সামনে প্লাস দেওয়ার প্রয়োজন নাই, 2, আর ওই সাইডের সংখ্যা কত আছে? 17। তাহলে এই 17কে যদি তুমি এখানে আনো, 17 এই সাইডে আছে প্লাস, এই সাইডে হয়ে এসে হবে মাইনাস, আর -2z আর -3z, তাহলে কয়টা
জেড হয়। দেখো মাইনাস 2টা 3z আর মাইনাস 3টা, তাহলে কয়টা হয়? মাইনাস 2টা আর 3টা মাইনাস 5টা জেড হয়। আর এখানে দেখো 2 থেকে যদি 17 যায়, তোমরা জানো ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ যায় আগে কি বিয়োগ চিহ্নটা দিতে হয়, তারপরে বিয়োগফল। তাহলে 17 আর 2 এর বিয়োগফল কত? 15 হয়। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ উভয় পক্ষে আগে কি আছে? মাইনাস আছে। তাই এই মাইনাসটাকে দূর করার জন্য তোমাকে কি করতে হবে? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তা -1 দিয়ে গুণ করলে কি হবে? এটাও মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে -1 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল +5z আর এটা হয়ে গেল +15। তুমি সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এখন জানো এই 5z-কে কি করতে হবে? 5 দূর করতে হলে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করতে হবে। সেটাও তোমরা লিখে নিতে পারো উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। তাহলে বা 5 5 কাটা যায়, থাকে z ইকুয়াল টু, এখন 15কে যদি 5 দ্বারা ভাগ করো কত হয়? 3 5 15। সুতরাং z ইকুয়াল টু 3। সুতরাং তুমি লিখবে নির্ণয় সমাধান z ইকুয়াল টু 3। 6 নম্বর প্রশ্নটিতে রয়েছে 13z - 5 সমান 3 - 2z। তাহলে আমরা কি করব? শুরুতে এই 13z এর সাথে 2z নিয়ে আসব। তাহলে শুরু করলাম, বা 13z -2z আছে, সেটা এই সাইডে আসলে +2z সমান, আর এই পাশে 3 আছে, 3 বসবে, আর ওই সাইডের -5 আসলে তোমরা জানো এটা হয়ে যাবে +5। এটাকে কি বলে? পক্ষান্তর করে। এখন পক্ষান্তর করার পরে দেখো আমাদের এখানে 13z আর 2z যোগ করলে হয় 15z, আর 3 আর 5 যোগ করলে হয় 8। এখন z এর সাথে আছে 15 গুণ আকারে, তাই উভয় পক্ষকে কি করব? 15 দিয়ে ভাগ করে দিব। তুমি লিখতে পারো যে উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করে। তাহলে বাম পক্ষে থাকতেছে z আর ডান পক্ষে 8/15। তোমরা জানো 8 এবং 15 এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে ভাগ যায়, কারণ 8 হচ্ছে জোড় সংখ্যা আর 15 হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাই তোমার এই z এর মান 8/15ই থেকে যাবে। সুতরাং নির্ণয় সমাধান z সমান 8/15। প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ x/4 সমান 1/3, অর্থাৎ বাম পক্ষে একটা ভগ্নাংশ সমান দিয়ে ডান পক্ষে আরেকটা ভগ্নাংশ, এদের সাথে আর কোনো সংখ্যা নেই। এরকম যদি দেখো যে দুইটা ভগ্নাংশ দুই পাশে, সেক্ষেত্রে তোমরা কি করবে? আড়াআড়ি গুণ করে দিবে। অর্থাৎ যদি দেখো যে দুইটা ভগ্নাংশ দুই পাশে মাঝখানে কোনো প্লাস মাইনাস কোনো কিছু নাই, তখন কি আড়াআড়ি গুণ করে দিবে। দেখো আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই কোণার সাথে এই কোণার গুণ হবে, এই কোণার সাথে এই কোণার, মানে একটা ক্রসের মতো আমি যদি আঁকি, এই রকম একটা ক্রস, অর্থাৎ এই কোণার সাথে এই কোণা এবং এই কোণার সাথে এই কোণা। তাহলে আমরা লিখি বা, তাহলে এক্সের সাথে যদি 3 গুণ হয় তাহলে কত হবে? 3x ইকুয়াল টু, আর 1-এর সাথে 4-এর গুণ হলে হবে 4, কারণ 4 একে 4। এটাকে বলা হয় হচ্ছে আর গুণন, মানে আড়াআড়ি গুণ করে এই রকম। তো এখন দেখো সহজ হয়ে গেল, এক্সের সাথে 3 আছে, তাই আমরা কি করব? উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিব। তুমি সাইডে দিয়ে দিতে পারো। তাহলে বা x ইকুয়াল টু 4/3। সুতরাং x ইকুয়াল টু 4/3, এটাই হবে কি? নির্ণয় সমাধান। এটা লিখে দিবে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4/3। শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্নে রয়েছে x/2 + 1 = 3। তাই তুমি খেয়াল করে দেখো
এখানে এক পাশেই শুধু এক্স আছে, আরেক পাশে এক্স নাই। তাই তুমি আগেই কি কাজটা করবে, সেটা হচ্ছে এক্সেরটা রেখে এই সংখ্যাটাকে ওই সংখ্যার সাথে পাঠিয়ে দিবে, অর্থাৎ এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে যাবে। x/2 ইকুয়াল টু কত হবে, 3 ছিল, আর এই +1টা ওই সাইডে যে কী হবে, -1। এই সাইডে x/2ই থাকতেছে, আর ওখানে 3 থেকে 1 গেলে থাকে 2। এখন তোমরা দেখতে পাচ্ছ বাম পক্ষে আছে x/2 আর ডান পক্ষে আছে শুধু 2। তো এখন এই রকম থাকলে কি করবে, একটু চিন্তা করে দেখো। এই 2টা আছে লবে, এর নিচে মনে মনে হর কিন্তু 1 আছে, হর 1 আছে বা 1 আছে। যে কোনো সংখ্যা যেমন 3 যদি লিখো, এর নিচে হর কি 1 আছে। তুমি যদি 100ও লিখো, তার নিচেও কি হর 1 আছে। তো এখন কেন এটা আমরা চিন্তা করতেছি, কারণ দেখো এই সাইডে একটা ভগ্নাংশ আছে আর এই সাইডে পূর্ণ সংখ্যা আছে, আর মাঝখানে সমান চিহ্ন, এর আগে কোনো প্লাস মাইনাস নেই। তাই আমরা চেষ্টা করব আগের প্রশ্নটার মতো আড়াআড়ি গুণ করতে। তাহলে যদি আড়াআড়ি গুণ করি, তাহলে এক্সের সাথে গুণ যাবে কার, 2-এর হরের। তাহলে এক্স একে কত হবে, এক্স, আর এইদিকে কত হবে, মানে এক সাইড গুণ করার পর আমরা কি করব, সমান চিহ্ন দিব, তারপর আরেক সাইড গুণ করব, আর এই সাইড হবে কত, 2 × 2 মানে 4। এটাকে বলা হচ্ছে আর গুণন। তাহলে দেখো এক্সের মানটা চলে আসছে। এখন তুমি লিখতে পারবা, সুতরাং নির্ণেয় সমাধান x = 4। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিওটিতে এই অনুশীলনীর প্রশ্ন নাম্বার 1 থেকে প্রশ্ন নাম্বার 8-এর সমস্যাগুলো সমাধান দেখলে। আমার পরের ভিডিওতে প্রশ্ন নম্বর 9 থেকে পরের বেশ কয়েকটি সমস্যার সমাধান ইনশাল্লাহ দেওয়া হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো এবং গণিত বেশি থেকে বেশি চর্চা করতে থাকো। ধন্যবাদ সকলকে।